ওই লাইলার যৌবনে পা বাড়িয়েছে। ঠিক ততদিন যাবৎ চুটা সাহেব জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কি বললে? এসব তুমি আমাকে আগে বলনি কেন? পানিতে তখন এতটা গুলিতে হয়নি। ওই লাইলা মেয়েটাকে ওর পিতৃ পরিচয়টা আমার জানা খুব প্রয়োজন। ওই দায়িত্বটা তুমি পালন করিবে। আচ্ছা হুজুর, আমি এখন তাহলে চলি। এসো, ঠিক আছে। ঠিক আছে হুজুর। তুমি চলে গিয়ে আমায় একই সমস্যায় ফেললে। এখন আমি কি করি? তুমি এর পথ বলে দাও। জমিদার বংশের ঐতিহ্য প্রায় মুছে যাওয়ার পথে। সেই জমিদারি রক্ষার্থে আজ আমার কঠোরতার বিরুদ্ধে আমার এই পুত্র। এখন আমি কি করি আসমা? এখন আমি কি করি? তুমি বলে দাও আসমা, এখন আমি কি করি? হ্যালো, খালেককে ওখানে পাঠিয়ে দেন। হুজুর, আপনি আমাকে ডাকছেন? আপনার খাবারের সময় হয়ে গেল। তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে হুজুর। জমিদার, আমি তোমার বিবেক। কি চাও তুমি? তোমার জমিদারি নিলামের পথে খাজনা না পেলে তোমার অর্থ ভান্ডার শূন্য হয়ে যাবে। তোমার পূর্বপুরুষের ঐতিহ্য চিরতরে মুছে যাবে। জমিদারি পূর্বপুরুষের ঐতিহ্য নিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি হবে পথের ভিখারি। আমি কি করতে পারি? আমি যে অর্থ তোমার পুত্রের বিরুদ্ধে তোমাকে কঠোর হতেই হবে। তোমাকে কঠোর হতেই হবে। আমার পুত্রের বিরুদ্ধে আমি কঠোর হতে পারবো না। সাথে আমার স্ত্রীর আত্মা কষ্ট পাবে। আমি সহ্য করতে পারবো না। তুমি না জমিদার রায়হান চৌধুরী, যার বয়ে গ্রামবাসী তত্তর করে কাঁপত, যার গর্জনে পূর্বপুরুষের কথা মনে করিয়ে দিত।